বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে সিয়াম স্টাডি পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি 2025 ইংলিশ সেকেন্ড পেপার টপিক টেক কোয়েশ্চন সিলেট বোর্ড 2024। সিলেট বোর্ড 2024 সালে প্রশ্ন আমরা আজকে সমাধান করাবো। টেক কোয়েশ্চন যে প্রশ্নটা এসেছিল, তাহলে এক নম্বরে আমাদের দেওয়া আছে যে এট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস। তাহলে এখানে আমাদের এই সেন্টেন্সে আমাদের এখানে ভার্ব আছে হচ্ছে আর এখানে এই সাবজেক্ট এট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ। তাহলে এখানে আমাদের একটা এই যে সেন্টেন্সটা এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের ট্যাগ করতে হবে হচ্ছে নেগেটিভ। তাহলে হচ্ছে এখানে আর আছে, আর এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে আর নট। আর এখানে হচ্ছে এট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ মানে হচ্ছে এই যৌথ পরিবার। কি পরিবার? যৌথ পরিবার। তাহলে হচ্ছে এখানে একাধিক, তাহলে এই এক্সটেন্ডেড ফ্যামিলি এর পরিবর্তে হচ্ছে দে। তাহলে হচ্ছে আমাদের আনসার হবে আর নট দে। সর্বশেষে আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমাদের বি নাম্বার দেওয়া আছে যে দেয়ার আর মেনি মেম্বার ইন এক্সটেন্ডেড ফ্যামিলি মানে যৌথ পরিবারে অনেক সদস্য থাকে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দেয়ার আর ভার্ব হচ্ছে আর। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে আর নট দেয়ার। তাহলে আমাদের এটার আনসার হবে হচ্ছে আর নট দেয়ার। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বরে সিতে দেওয়া আছে দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট। তাহলে এখানে দ্য হাউস সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ইজ, এবং এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্যাগ করতে হবে হচ্ছে নেগেটিভ। দ্য হাউসের পরিবর্তে আমরা সাবজেক্ট হিসাবে বসাবো হচ্ছে ইট। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে ইজ নট ইট। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। ডি নাম্বার দেওয়া আছে ইট বিকেমস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। তাহলে স্টাডি, তাহলে বলা আছে যে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি। তাহলে এখানে হচ্ছে আমাদের সাবজেক্ট হিসাবে হচ্ছে আর দেওয়া আছে ইট, আর এখানে বিকামস ভার্বের সাথে ইয়েস আছে। তাহলে হচ্ছে আমাদের যেহেতু ভার্বের সাথে এস বা ইয়েস এখানে আছে, তাহলে হচ্ছে আমাদের এটার পরিবর্তে ডাজ বসবে, আর সাবজেক্ট হচ্ছে ইট, আর এটা হচ্ছে একটা তোমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ট্যাগ করতে হবে হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের আনসার হবে হচ্ছে ডাজ নট ইট। সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন। সর্বশেষ আমাদের দেওয়া আছে ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং গসিপিং এন্ড স্লিপিং। তাহলে হচ্ছে ইন দ্য সেম রুম একই রুমে, চিলড্রেন মানে হচ্ছে শিশুরা, আর এখানে হচ্ছে আর হচ্ছে আমাদের ভার্ব। এখানে এটা হচ্ছে আর হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। এই চিলড্রেন মানে শিশুরা এখানে অনেকদেরকে বুঝাইছে। তাহলে এর পরিবর্তে হচ্ছে আমরা এই সাবজেক্ট হিসাবে দে লিখবো, আর এখানে ভার্ব হচ্ছে আর যেহেতু এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ট্যাগ করতে হবে নেগেটিভ। আমাদের আনসার হবে হচ্ছে আর নট দে। সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। আশা করছি তোমরা খুব সহজেই সিলেট বোর্ড 2024 সালের টেক কোয়েশ্চনটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।